আজকের দিনটি ছিল আমার ভাইয়ের জন্মদিন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো সব বছরের নেই, মা যেভাবে ভাইকে ফোঁটা দেয় সেইভাবেই সকাল সকাল উঠে স্নান টান করে সামনে একটা মন্দিরে পুজো দিয়ে এসে ভাইকে ফোঁটা দিয়ে দিল। ওই 5 রকমের মিষ্টি নিয়ে এসে আর ঘরে পায়েস বানায় সেটা খাইয়ে ফোঁটা দিয়ে দেয়। তো আমরা সব বোনরা মিলে ভাবলাম একটাই তো ভাই, তো আজকে এই বছর একটু সুন্দর করে কেক টেক কেটে জন্মদিন পালন করলে কি হয়, সবাইয়ের তো জন্মদিন কেক কেটে পালন হয় দেখি। তো সেই মধ্যে সব বোনরা রাজি হয়ে গেল, সবাই যে যার দুপুরবেলায় শ্বশুর বাড়ির থেকে আমাদের বাড়িতে চলে এলো। আর আমি যেহেতু এখানেই থাকি, কোনো অসুবিধেই নেই। তো সবাই মিলে ছোটোখাটো একটা আয়োজন করলাম। তো একটা ছোটোখাটো বলতে গেলে একটা কেকও নিয়ে চলে এসেছি, আর কয়েকটা বেলুন টেলুন টাগিয়ে সন্ধ্যেবেলায় তো ভাইয়ের একটু সেলিব্রেশন করা হলো, আর সবাই খুব মজাও করলাম। তো তো ইচ্ছে হয় জন্মদিন খুব ভালোভাবে খুব বড় করে পালন করার, কিন্তু সেই ক্ষমতা তো এখনও হয়নি। যদি ভগবান সেই ক্ষমতা কোনো দিন দেয় অবশ্যই পালন করব। আর আমাদের তো জন্মদিন কখনো কেউ পালন করেই না, আমার মাও করে না। তো আমাদের সেটা পোড়া কপাল। ইচ্ছে হয় যদি কেউ খুব বড় করে জন্মদিন পালন করতো কি ভালো হতো, কিন্তু সেটা তো আর হয়নি। তো আমরা চাই মানে একটু ভাইয়েরটা ভালোভাবে বানাই, কারণ না একটা মাত্রই তো ভাই। অনুষ্ঠানটা ছোটোখাটো করে হলেও আমরা কিন্তু খুব মজা করেছি। কেক কেক কাটার পর থেকে সবাই একটু নাচানাচি করা, আর এটা কিন্তু অনেক রাত করেই আমরা করেছিলাম। তো ভাইও জানতো না বিষয়টা যে আমরা এরকম করব। মানে বোনরা সবাই আসছেও কিছুটা হয়তো বুঝতে পেরেছিল যে কিছু একটা ব্যাপার, ভাবছে হয়তো জন্মদিন তাই সবাই এসছে, মা হয়তো দেখেছে, কিন্তু তা নয়। আমরা যে কেক কাটার বিষয়টা ওইটা জানতো না। তো যাই হোক, সব মিলিয়ে জন্মদিন বেশ সুন্দর করে পালন করা হলো। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ভাই যেন মানুষের মতো মানুষ হয়। তো ব্লগটি এই পর্যন্ত।